তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ পড়ে তাই তিনি কাম জ্বালা মিটার জন্য মাতৃকে সাথে গভীর অরণ্য দিকে করতেছেন আগমন। আজ আমরা লজ্জাখুর অন্তরালে পৌঁছে গেছি। আজ আমার বিনোদন কেউ বাধা দিতে পারবে না। এসো এই নিরালয়ে আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী স্বামী আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মনির দিন বিচার চরণ করো স্বামী, একবার মনির দিন বিচার চরণ করো। মাতৃ মানুষ জন্মিলে মরিতে হয়, অমর কেহ নাহি রয়। মাতৃ আজ তোমার রূপ যখন থেকে তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এসো আমরা দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। হরিয়ে দিলাম এই তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা। তুমি যে প্রিয় থেকে আরো প্রিয়, তুমি শুধু ভালোবাসা। তুমি শুধু ভালোবাসা। তুমি শুধু ভালোবাসা। তুমি একই বলছো স্বামী? না স্বামী না, তুমি ও কথা বলো না, তুমি ও কথা বলো না স্বামী। মাদ্রি আমি জানি কাউকে চিনতে পারছি না মাদ্রি, আমি আর কাউকে চিনতে পারছি না। আমার চোখে অন্ধকার বেঁচে আছে মাদ্রি, আমি আর বাঁচব না মাদ্রি, আমি হয়ে গেলাম, মরে গেলাম আমি।
একটিবার মাতৃ বলে ডেকো না, একটিবার মাতৃ বলে ডেকো না। হাই ভগবান, হাই ভগবান, এই কি বিধির বিধান, এই কি আমার কপালের লেখন। আজ আমি আমার স্বামীর সঙ্গে কেনই বা প্রেম লীলা করতে গেলাম। তবে কি সত্যি সত্যি সেই মুনি ঋষির অভিশাপ বলে গেল? আমি এখন কি করব? এই জঙ্গলের মধ্যে কোথায় যাব? না না না, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, আমি এখন সেই আমার পাঁচ পুত্রকে ডাকি। কোথায় কোথায় ওরে পুত্র যুধিষ্ঠির, কোথায় ওরে পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? আমায় এই বিপদের সময় একটিবার দেখা যায়, একটিবার দেখা যায়। বলো হরি, ও হরি বলো রে, বলো 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 হরি বল।
খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কি হবে বিদ্যুলে? ওরে জনম দুঃখী পাল পোড়া গয়া, আমি একজন ওরে পুত্র যদি তোমরা কেউ তোমার পিতার ওরজাত সন্তানের পুত্র, আমি আর দিদি যে বলে দেবো তাকে আহ্বান করছিলাম, তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি। তোমরা কেউ তোমার পিতার ওরজাত সন্তানের পুত্র, তোমরা কেউ তোমার পিতার ওরজাত সন্তানের ওরে পুত্র যদি ওরে পুত্র যদি কি করে আমাদের মাথা কর্তির করেছিলেন? কোথায় কোথায় গো মাথা কর্তি? এই বিপদ সময় মা, এই বিপদের সময় কোথায় কোথায় হলো মাথা কর্তি? কি মামা বলি ডাকে? এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছি বালকের কল্পত্র। না না না, আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না, আমি এক্ষুনি ছুটে যাবো সেই বালকের কাছে। ওই তো কে মামা বলে চিৎকার করছে। আমার কিন্তু মনে পড়েছে, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে বাবা বলে চিৎকার করবে না। কোথায় কোথায় ওরি পুত্র যুধিষ্ঠির? কোথায় ওরি পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? আমায় দেখা দাও। ওরে পুত্র যুধিষ্ঠির, ওরে পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব। ওরে পুত্র যুধিষ্ঠির, বলো বাবা বলো, কি হয়েছে তোমার? কেন কেন মা মা বলে থাকো বারে বার? বলো পুত্র, বলো পুত্র, বলো তোমার মনের ভেতরে খুলে বলো পুত্র। মা মা গো মা, ওই দেখো মা, ওই দেখো মা, পিতার মৃত্যু হয়েছে মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে মা, পিতার মৃত্যু হয়েছে কান্দিস না রে মুচিরে মায়া, কান্না হাসি
খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন কান্দিস না রে মুচিরে না কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো ওরে ওরে পুত্র যদি বলো পুত্র বলো আমার পিতার কি হবে বিদ্যুল পুত্র আমার পিতার কি হবে বিদ্যুল পুত্র দিদি যুধিষ্ঠিকেও কথা বলবে না দিদি শোনো দিদি শোনো আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি আমার কারণে স্বামীর মৃত্যু তুই কি করলি রে বোন তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা বানালি রে বোন তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি আমি না তোকে কতবার বলেছি আমি না তোকে কতবার মানা করেছি যে মহারাজের সঙ্গে কোনোদিনও মেলামেশা করবি না মহারাজের সঙ্গে কোনোদিনও মরে যাবি না কেনে তুই কি জানিস না কেনে তুই কি জানিস না সেই যে কীর্তন মনে অভিশাপ দিয়েছিল আজ তা সত্য মহারাজের জীবনটুকু কেড়ে নিলি রে ও তবে শুনে যা তবে শুনে যা আজ যখন তোর কারণে স্বামীর মৃত্যু হয়েছে তখন আমি আর এই জীবন রাখবো না রে বোন এই পাঁচ পুত্র আমি তোর হাতে তুলে দিয়ে আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব আমার স্বামীর সঙ্গে দেহত্যাগ করব আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না রে বোন আমি প্রাণ বিসর্জন না দিদি না হতে পারে না দিদি তুমি না তার আগেই আমি প্রাণ বিসর্জন দিতে পারতামনি কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি তোমার মুখ দর্শন করবো বলে আমি বেঁচেছি দিদি আজ যখন আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি তখন আমি আর কলঙ্কিত জীবন রাখবো না দিদি এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি দিদি আমি আর জীবন রাখবো না দিদি আমি করি আমার স্বামীটা দেয় আমি যে হত্যা করবো আমার স্বামীটা দেয় আমি প্রাণ বিসর্জন দেবো আমি আর জীবন রাখবো না দিদি আমি আর জীবন রাখবো না তুই কি করলি রে বোন আই তুই শেষ পর্যন্ত আমাকেও ছেড়ে চলে গেলি রে বোন এখন আমি কি করব এই জঙ্গলের মধ্যে শিশু বালককে নিয়ে কোথায় যাব ওরে পুত্র যুধিষ্ঠি আর কেঁদে লাভ নেই বাবা চলো বাবা চলো বাবা চলো তোমাদের মাতা পিতাকে হস্তিনাপুরে নিয়ে গিয়ে তাদের সৎক্রিয়া কাজ করবো বাবা যুধিষ্ঠি আমরা তাদের সৎক্রিয়া কাজ করবো কাঁদে
সাধের ঘরবাস অমন রইল রে সাধের ঘরবাস অমন রইল রে এ কি করে ভাবি আজ আমাকে শেষ বলতে ছেড়ে চলে গেলে যাবি যে মুখে খাই খরে মন ক্ষীরদুধামনি মা আর কেঁদে না মা যে মুখে খাই খরে মন ক্ষীরদুধামনি সেই মুখেতে দেবে আজি সেই মুখেতে দেবে আজি জলম জলা গুলি রইল দেখো সাধের ঘরবাস অমন রইল রে সাধের ঘরবাস অমন রইল সাধের ঘরবাস এ কি করে যাবি কত কষ্ট কইলা রে বানাই সধর বাড়ি এগো মা এই অথবা যদি দিনে ১৭ কোটি প্রণাম গ্রহণ করুন মা কত কষ্ট কইলা রে মন বানাই সধর বাড়ি এগো মা আগুনে পুড়িবে দেহ আগুনে পুড়িবে মাথা লাড়বে মাথের দাড়ি রইল বেতন সাধের ঘরবাস সাধের ঘরবাস এগো মা মাজননি কাঁদবে রে তোর মাজননি কাঁদবে রে তোর সারা জনম হরি রইল বেতন সাধের ঘরবাস অমন রইল রে ওগো ভাই অমন রইল রে সাধের ঘরবাস অমন রইল রে সাধের